اللهم صل على سيدنا محمد. نحمد الله العلي العظيم ونستغفره ونتوب إليه. لا حول ولا قوة إلا بالله. لا ملجأ ولا منجأ من الله إلا إليه. ভাই, আলোচনা চলতেছিল হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অমীয় বাণী, যা স্বর্ণের টুকরার চেয়েও মূল্যবান, হীরার খনির চেয়ে অনেক অনেক বেশি দামি। এই কথাটা ছিল এই, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা তোমাদের নিজেদের হিসাব নাও, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও। প্রথমে তো এই দরকার, সারা জীবন কিভাবে কাটাইলাম এই হিসাব নিজের সামনে পেশ করা। যে আমার জন্ম 1900 এত সালে অথবা 2000 এত সালে, ওই সময় থেকে এই পর্যন্ত যখন বুঝ শক্তি পয়দা হলো, ওই সময় থেকে অদ্যবধি আজকে 9টা 18 পর্যন্ত আমার জীবনটা কিভাবে কাটালাম, আমার এই নজর কোন দিকে ব্যয় হয়েছে, আমার এই শ্রবণ কোন দিকে ব্যয় হয়েছে, আমার প্রত্যেকটা হারাকাত নরম চরণ কোথায় কোন কাজে ব্যয় হয়েছে, এই চিন্তা করা। এরপরে কি খাইলাম, খাওয়াটা কেমন ছিল, কোন পথে এটা আয় ছিল, বিভিন্ন জায়গায় যে ব্যয় করলাম এই ব্যয় কেমন ছিল। সর্বোপরি তো এইটা দরকার ছিল যে আমার প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের রেজার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি, যেভাবে রাজি, ওইভাবে ব্যয় হয়েছে কিনা, এটা হিসাব পুরো জীবনের হিসাব নিজের সামনে নিয়ে আসা প্রথম কাজ এটা ছিল। যদি এটাতে ব্যর্থ হই তো অন্তত বিগত 1 বছরের হিসাবটা সামনে নিয়ে আসা, দেখি ওই পরীক্ষায় আমি কতটুকু পাস করি। যে বিগত বছর, আজকে যত তারিখ, এই 21শে জুন, গত বছর 2020-এর 21শে জুন থেকে আজকের এই 2021-এর 21শে জুন, 2021-এর 21শে জুন আসছে। আমার এই 1 বছর আল্লাহ পাকের রেজার সাথে, আল্লাহ পাকের খুশির সাথে কাটছে কিনা, এটা তো যদি ব্যর্থ হই তো অন্তত বিগত 1 মাসের হিসাব চুক্তি, যে আজকে তো জুন মাসের 21 তারিখ, মে মাসের 21 তারিখ থেকে আজকে 21 তারিখ পর্যন্ত এই 1 মাস আমার প্রভু, আমার মুনিব, আমার স্রষ্টা আমার উপরে পুরা দমে রাজি ছিল। এরকম হিসাবটা কষে নেই, পুরাপুরি চিন্তা করি, মিলাই হিসাব। যদি এইটাও না হয় সম্ভব, অন্তত বিগত 1 সপ্তাহের হিসাবটা, যে আজকে তো সোমবার, গত সোমবার থেকে আজকে সোমবার পর্যন্ত আমার এই 2 চোখ দিয়া কোনো নাফরমানি হয় নাই, আমার এই 2 কান দিয়া কোনো গীবত শিকার, গান বাদ্য বাজনা শোনা হয় নাই, অনর্থক কথা শোনা হয় নাই, জবান দিয়া কোনো অনর্থক কথা বলা হয় নাই, দিলের মধ্যে কোনো অনর্থক বিষয় আসে নাই, দিমাগের মধ্যে অনর্থক ফিকির আসে নাই।
এমন কোনো অবস্থা তৈরি হয় নাই, একটা শ্বাস আর প্রশ্বাস এমন নাই যে আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে নারাজ। যদি এতেও ব্যর্থ হই, আমি তো কপাল পোড়া, স্তম্ভ ছাড়া। আরো বেশি চিন্তা করতে গিয়ে অন্তত আজকের দিনটা চিন্তা করতে, গতকাল এশার থেকে আজকে এশা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে রাজি কিনা, আমার দেখায়, আমার শোনায়, আমার বলায়, আমার ধরায়, আমার ফিকিরে আর আমার এই দিলের অবস্থার উপরে আমি নিজে সন্তুষ্ট কিনা আল্লাহ রাব্বুল আলামিন খাতা দিয়ে দিয়েছেন, কলম দিয়ে দিয়েছেন যে তুমি তোমার পরীক্ষার নাম্বার দাও। হ্যাঁ, এই নাম্বার দেওয়ার ক্ষেত্রে যখন আমি একেবারে নিরপেক্ষভাবে নাম্বার দিতে যাব, এই ক্ষেত্রে হয়তো বেশিরভাগ মানুষই আমরা ধরা খাবো যে গতকাল রাত এই 9টা, এখন 23 বাজে, আজকে 9টা 23 পর্যন্ত আমার একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আমরা নারাজিতে কাটে নাই। যদি এরকম হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এরকম প্রত্যক্ষ না পরোক্ষ একটা ঘোষণা হয় যে পিছনে সব আমি যা মাফ করে দিলাম, তুমি আমাকে এমন একটা দিন দেখাও, অন্তত আজকের এই দিনটা দেখাও যে দিনটা তুমি পুরা আমার জন্য মাফ করছিলে। এই তো নিয়ম ছিল যে বুঝের পর থেকে যখন আল্লাহ তাআলা দিমাগকে দিনের সমাজের সাথে আগে বাড়ার তৌফিক দান করছেন এবং মনের ভিতরে এই চিন্তা আসছে আল্লাহর ভয়, এবং মানুষ প্রাপ্ত বয়স্ক হলো, মুকাল্লাফ হলো, ওই সময় থেকে মৃত্যু অবধি এক মুহূর্তের জন্য এটা জায়েজ নাই আল্লাহকে নারাজ করা। এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য, এক শ্বাস আর প্রশ্বাসের জন্য এটা তার জন্য জায়েজই নাই যে আল্লাহকে নারাজ করা এবং দুনিয়ার ফিকিরে নিজের জীবনটাকে ওইদিকে ব্যয় করা। হ্যাঁ, 100 ভাগের 99 ভাগ, 100 ভাগের ভিতরে 99 ভাগ আল্লাহর মহব্বত, আর 1 ভাগ যদি দুনিয়ার মহব্বত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে সে দুনিয়াদার। 100 ভাগের 99 ভাগ আল্লাহর মহব্বত আছে, আর 1 ভাগ দুনিয়ার মহব্বত। আল্লাহর মহব্বত গালেব হওয়ার পরেও সে দুনিয়াদার। আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগও চান না, আল্লাহ চান 100 ভাগের 100 ভাগ আল্লাহর মহব্বত বান্দা তার সিনার মধ্যে লালন করবে। না হলে কি অবস্থা হবে যে জীবন তো গেল, হ্যাঁ, এক তো হলো এই সময় চলে যাওয়া, খাবার খাইলাম, চোখ দিয়ে নিদ্রা গেলাম, ঘুমাইলাম, হ্যাঁ, সময় সময় বাচ্চা ফুটাইলাম, এই নতুন জীবন প্রত্যেকের জন্য একদিন যাচ্ছে, গতকালের চাইতে নতুন কিছু চিন্তা ভাবনা দুনিয়াদারির ক্ষেত্রে। কিন্তু আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আমার অভিযানটা, আমি কোন পথে রওনা হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। গতকালটা যেরকম গেল আজকেও সেই রকম, গতকালের সাথে আজকের কোনো পার্থক্য নাই, গত মাসের সাথে আজকের মাসের কোনো পার্থক্য নাই, গত বছরের সাথে আজকের বছরের কোনো পার্থক্য নাই। তাহলে তো পুরো ধোঁকার মধ্যে আছে। আর এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে আমাদের সামনে উপস্থিত হয়, বারবার আমি তালকিন দিয়া যে কথাটা বোঝানোর চেষ্টা করি, নিজেকে বোঝাই, যে সাথে আমার সাথী ভাইরাও বুঝে, হ্যাঁ, এই মুহূর্তে মালাকুল মউত আসলে আমরা সবাই একেবারে পুরা দমে রাজি কিনা, লাব্বাইক কিনা। মালাকুল মউত এসে দরজা নক করলো, ভাই কে আপনি? ভাই আমি তো এই জন্য আসছি, এইখানে যতজন আছে সবার জানকে নেওয়ার জন্য। বলে হ্যাঁ লাব্বাইক, এই কথা বলতে পারবো, নিতে আসছে, এখন বাধ্য, তখন চলে গেলাম। কিন্তু আরেকটা হইলো, হ্যাঁ, আর এই মুহূর্তে যদি বলে হ্যাঁ একটা বিশেষ অফার আছে, শুধু এই মেম্বার মসজিদ বা খলিলুল্লাহ মসজিদে গেলে আপনার জন্য $500, সাথে সাথে কি বলবো? লাব্বাইক, সাথে সাথে বলি আচ্ছা ঠিক আছে চল। ভিতরে বলার দরকার নাই, ভিতরে যেতে পারবেন না, শর্ত হলো ভিতরে যেতে হবে, ঠিক আছে যেমনি আছে $500। কারণ এটার একটা মহাব্বত, ভালোবাসা আছে। তার মানে এই বুঝাইতেছি আমরা যে আমরা মৃত্যুর উপরে নারাজ। আমরা কি মৃত্যুর উপরে রাজি?
মৃত্যুর উপরে, মৌতের উপরে আমরা কি রাজি? যদি রাজি না হই, এর বিপরীত হলো নারাজ। নারাজ, আমরা রাজি না। মৃত্যুবরণ করতে আমরা রাজি না, খুশি। আমরা কি মৃত্যুবরণ করতে খুশি? চাই? চাই না। মৃত্যুবরণ করার ব্যাপারে যে আগ্রহ, আমাদের কি আগ্রহ আছে? আগ্রহ নাই, অনাগ্রহ। প্রত্যেকটার বিপরীত অবস্থা। অথচ মৃত্যু হলো এমন এক দৌলত, এমন এক তোহফা। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোহফাতুল মুমিন আল মউত। মুমিনের মৃত্যু হইল উপহার, মুমিনের মৃত্যু হইল উপঢৌকন, মুমিনের মৃত্যু হইল হাদিয়া, মুমিনের মৃত্যু হইল বিশেষ এক মেজবানি, এক দাওয়াতনামা। কেন? এই চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে, রূহটা শরীর থেকে চলে যাওয়ার সাথে সাথে চরম এবং পরম প্রিয় প্রভুর সাথে দেখা। এতে আমরা নারাজ হইতেছি। এমন কোন কেউ আছি দীর্ঘদিন আপনজনের সাথে সাক্ষাৎ হয় না, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন, যুদ্ধ বা অন্য কোনো অবস্থায়, এই অনেক বছর, অনেক দিন হয়ে গেছে, আর এই মুহূর্তে বলে তোমার সবচেয়ে প্রিয় যে মানুষটা, তার সাথে দেখা হবে, তুমি শুধু এখান থেকে এখানে ঝাঁপ দিবা, ওয়ালের ওই পাশে লাফ দিয়ে গেলেই হবে। আমরা কে না রাজি হব এতে? যে তোমার স্ত্রী অথবা তোমার মা অথবা তোমার সন্তান অথবা সবচেয়ে বেশি ভালো যাকে বাসতে, সে ওই ওয়ালটার পাশে আছে, তুমি শুধু একটু ঘুরে যাও, এই প্রাচীরটা ভাঙো, ভাঙলেই পাওয়া যাবা। তো আমরা হাতে যদি হাতুড়িও না থাকে, হাতে যদি সাবানও না থাকে, উঠারও না থাকে, তাহলে যে কোনো ভাবে হাত দিয়ে হইলো ভাই না ওই তার সাথে দেখা করার জন্য অস্থির আর পাগল করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এইটা কামনা করেন, এই বান্দা তুমি 24 ঘন্টায় আমার কাছে আসার জন্য বেকুল আর অস্থির হয়ে যাবে। বান্দা বেকুল অস্থির, কিন্তু যেতে চায়, আলেম হইতে চায় কিন্তু ইলম শিখতে চায়, আল্লাহওয়ালা হইতে চায় কিন্তু গুনাহ শিখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে চায়। অবস্থা এমন। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনকে লাভ করতে হইলে তো সাধনা দরকার। সামান্য এক মুয়ান্নাসকে পাওয়ার জন্য কত কিছু করতে হয়। সামান্য কিছু মাল অর্জনের জন্য, এই 25 থেকে 40 টাকা একটা ডেলিভারি পৌঁছানোর জন্য, এই ফুড পান্ডা, তারপরে আর পাঠাও কি কি, এই কত দূর সাইকেল চালায় ঘরমাক্ত অবস্থায় রিস্ক নিয়ে যাইতে হয়। এটা এরপরে 25টা টাকা দেয়, 40টা টাকা দেয়, মাত্র 40 টাকা, 50টা টাকাও না। কত কষ্ট করে গেলাম, সাইকেলে এর মধ্যে কত খরচ হইল, কত রিস্ক নিয়া, ঝুঁকি নিয়া, মাত্র 25 থেকে 40 টাকা। আর আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই, এর জন্য নিজের মুহাসাবা নিব না। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা খুশি নিতে যাব, এজন্য কোনো কষ্ট করব না। ঘুমায় গেলাম আরামসে, খাইতে থাকলাম আরামসে, বসতে থাকলাম আরামসে, না কোনো চিন্তাই নাই। বান্দার চিন্তা 24 ঘন্টা এই হবে। তুমি দেখো কি দেখো, চিন্তা করো, আগে চিন্তা করো যেখানে দেখতেছো এই দেখাটা, এই দেখার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি কিনা। তুমি যা শুনতেছো একটু চিন্তা করো, এই শোনাকে তোমার জন্য জাহান্নাম চলে আসে কিনা এই শোনার কারণে, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয় কিনা এই শোনাটা। একবার চিন্তা করো, একবার ফিকির করো। তুমি যে হাইটা যে বোঝার না দিছো, এই পথটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিনের রাজির রাস্তা না নারাজির রাস্তা। অনেক চোখের পানি জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ওই চোখের পানি আল্লাহর জন্য না। অনেক নজর জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ওই নজর আল্লাহর জন্য না হয়। অনেক ফিকির জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ওই ফিকির আল্লাহকে পাওয়ার জন্য না হয়। অনেক ইলমের সাধনা, ইলম অর্জন আল্লাহকে না পাওয়ার কারণে, না পাওয়ার চিন্তার কারণে জাহান্নামে যাওয়ার কারণ।
অনেকে ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি ওইখানে আল্লাহ না থাকে। হ্যাঁ, হাজারো জিকরুল্লাহ, হাজারো জিকির, হাজারো দাওয়াত, হাজারো মুজাহাদা, এমনকি আল্লাহর রাস্তায় যদি সে শহীদ হয়ে যায় তখন তো আল্লাহর রাস্তায় থাকে না, গায়রুল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় গেল, বাহ্যিকভাবে মনে করতেছে, কিন্তু সে শাহাদাত বরণ করলো, কিন্তু আল্লাহর রাজি ছিল না, তার মধ্যে আল্লাহ ছিল না, আল্লাহ সামনে ছিল না, নজরে আল্লাহ ছিল না, রহমান ছিল না, রহিম ছিল না, খালেক ছিল না, মালিক ছিল না, অন্য কিছু ছিল না। হাদিসে পাকেই তো ইরশাদ, সর্বপ্রথম শহীদকে দিয়া শুরু, আলেমকে দিয়া শুরু, দাতাকে দিয়া শুরু। অত কঠিন কঠিন অবস্থা। এই হাল, আমি যে এখন যে অবস্থা আছি, আমি কি আসলেই সত্যিকার অবস্থায় মানুষ আছি, নাকি দুই চোখ, দুই হাত, দুই পা, দুই কান নিয়ে চলতেছি? এই দুই হাত গরুর আছে, দুই এই সামনের দুইটা বাহু ছাগলের আছে, মুরগিরও আছে, এই দুইটা চোখ গরু ছাগলেরও আছে, এই দুইটা পা তো গরু ছাগলেরও আছে, এই পেটটা তো গরুরও আছে, ছাগলেরও আছে, হ্যাঁ, এই মাথাটা গরুরও আছে, ছাগলের আছে। অঙ্গ প্রত্যঙ্গের বিবেচনায় যদি গরুর থেকে পার্থক্য করা হয়, আমি হাইরা যাব, কেননা তার দুইটা জিনিস এক্সট্রা বেশি আছে। সেটা হলো শিং আছে দুইটা, লেজ আছে, আমার তো লেজও নাই, শিংও নাই। অঙ্গ দিয়ে যদি মানুষের বিচার করা হয়, তাহলে আমি হাইরা যাব, আমি ঠইকা যাব। গরু জিতা যাবে, ছাগল জিতা যাবে, গরু জিতে। এমনকি কুকুরের একটা লেজের কারণে কুকুরও জিতে যাবে। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ হয় না। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিচার। এই বলে তুমি মানুষ কিভাবে, কিভাবে বলে? দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, এগুলো তো গরুর আছে, তাহলে কি সেও মানুষ? এগুলো ছাগলের আছে, সেও মানুষ। এগুলো কুকুরের আছে, সেও মানুষ। এগুলো বিড়ালের আছে, সেও মানুষ। ঠিক না বিষয়? বলে না, তাহলে কি কথা বলতে পারি? তো গরুর তো একটা নিজস্ব ভাষা আছে, ছাগলের একটা নিজস্ব ভাষা আছে। হ্যাঁ, তুমি যে কথাটা বলো, তোমার দেশ থেকে বাইরে গেলে তো তোমার কথা আরেকজন বুঝে না। গরুর মতোই তো, গরু যেমন হামলা বলে যেরকম, বাইরের দেশে গেলে আমার বাংলা কথাটা তাদের জন্য সেই রকম। বলে তুমি গরু হামলা করে, ছাগল ম্যাং করে, তুমিও বাবা করো, আমি যাই, আমি খাই বলো, সে আইটা বলে। তাহলে একটা আওয়াজ, সাউন্ডের পার্থক্যের কারণে মানুষ হয় না। মানুষের মূল বৈশিষ্ট্য হলো ইনসানিয়াত, মনুষ্যত্ব থাকতে হবে, মনুষ্যত্ব থাকতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা দিল দিমাগে 24 ঘন্টা ফিকিরে লালন করতে হবে। এটা হচ্ছে ইনসানিয়াত, এটা হচ্ছে মনুষ্যত্ব। আর 24 ঘন্টা এই লালন, হর তামান্না দিল সে রুখসত হো গই। আল্লাহ মনের ভিতরে কোনো কিছু চিন্তা নাই, কোনো আশা নাই, কোনো পাওয়ার কোনো আশা নাই, কোনো কিছু লাভের, কোনো কিছু হাসিলের কোনো চিন্তাই নাই। হর তামান্না, যত রকম আকাঙ্ক্ষা আছে, হর তামান্না দিল থেকে রুখসত হো গই, দিল থেকে খালি। अब तो आजा अल्लाह, এই সিনা আপনি চলে আসেন। अब तो खलवत हो गई, দিল তো পুরো আপনার জন্য খালি হয়ে আছে। দিলে অন্য কিছু, গাড়ি সমস্যা, বাড়ি সমস্যা, অর্থ করি সমস্যা, নারী সমস্যা, শুধু আল্লাহ চান এই দিলে আল্লাহ থাকুক, আল্লাহ থাকুক, আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকুক। যে যার দাড়িগুলা সবগুলা পাইকা গেছে, তার যেমন আল্লাহকে পুরা দরকার, যে সবে মাত্র বালেগ হয়েছে তারও পুরা দমে দরকার, একটা শিশু আল্লাহর দরকার, একটা নারীরও দরকার, একটা কিশোরের দরকার, একটা কিশোরীর দরকার। যে বয়স অতিবাহিত করতেছে, যে অবস্থা আছে, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরকার দরকার দরকার। শুধু দরকার না, তাকে ছাড়া চলবে। আজকে সব মনে করতেছি যে আমার এই ফ্ল্যাট বেলে হয়ে যাবে, এখন ফ্ল্যাট হয়েছে, এখন মনে করতেছি যে কিছু গ্যাস হইলে হয়ে যাবে, পানি হইলে হয়ে যাবে। যখনই একটা হয় পরে মনে করি আরো
হ্যাঁ, পরে মনে করি একটা বিবি হইলেই হয়ে যাবে, এখন বিবি হিসেবে সন্তান হইলেই হয়ে যাবে, এবারে খাওয়া দাওয়া কষ্ট হয়েছে, এইরকম মাসে মাসে খাবার টাবার চলে আসলে হয়ে যাবে, এরপরে আবার অসুস্থ হয়, বলে অসুস্থ সাইরা গেলে হয়ে যাবে, জরুরতের শেষ নাই, একটার পরে একটা, এইটা হইলে হয়ে যাবে আর হয় না, ওইটা হইলে হয়ে যাবে আর হয় না। কেননা হ্যাঁ, এই আদম সন্তানের পেট তো কবরের মাটি দিয়ে যাবে, কবরের মাটি। এই জন্য এখন হিসাব কি করলাম, প্রতিদিনের হিসাব প্রতিদিন। হ্যাঁ, বিশেষ সময় খাতাটা আজকের খাতা দেখে আজকে গুরুত্বপূর্ণ অবস্থায়, বিশেষ অবস্থায় আজকে রেজাল্ট হবে, খাতা হইলো, পরীক্ষা হইলো, আজকে রেজাল্ট হবে। তো আমাকে চেষ্টা করতে হবে বরঞ্চ রাতের অপেক্ষায় না থাকা, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিট হিসাব করা, মিনিটে মিনিট হিসাব করা। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু হিসাব করতেন কবলান তুয়াসান, তোমার হিসাব নেওয়ার আগে। আমরা মোটামুটি পরীক্ষা দেওয়ার পর অনেকে বলতেই পারি এ প্লাস পাবো, যারা ফার্স্ট সেকেন্ড টাইম বলতে পারে আশা করি পাস, আর যে ফেল করার পর যারা তারাও বলতে পারে ফেল দিছি 20 অ্যানসার 35 বা 33 কেমনে পাবো, এটা তো বুঝেই যায়। তো এইটাই হিসাব যে আমার এই 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ, আমার এই 1 ঘন্টার মধ্যে আমার এমন কোনো অবস্থা যায় নাই যে আল্লাহ নারাজ, আমার এই 1 ঘন্টার মধ্যে এমন কোনো হালত যায় নাই আল্লাহ নারাজ, আমার এই 1 ঘন্টার মধ্যে এমন কোনো কন্ডিশন তৈরি হয় নাই আল্লাহ এদিকে অনেক টাকা আছে। ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, সবগুলা যখন মিলাই দেখি আমি শুধু এ প্লাসই পাই, যে প্লাস পাই সেটা আল্লাহ কিসে প্লাস পায়, গুনাহ ছাড়ার ক্ষেত্রে, আল্লাহকে রাজি করার ক্ষেত্রে। শুধু এ প্লাস পাইলে হবে না, এ প্লাস তো 80, আল্লাহ চান 100 তে 100, আল্লাহ 100 তে 100 চান, আল্লাহ এ প্লাসও খুশি। হ্যাঁ, দিলের মধ্যে 80 ভাগ রেখে দিলাম আল্লাহর মহব্বত, আর 20 ভাগ দুনিয়া, আল্লাহ এটা পছন্দ করে, 100 ভাগের 100 ভাগ। দিল একটা দিছি, এই দিলের মধ্যে অন্য কিছু থাকতেই পারবে না। বইলাই দিয়েছেন ঘোষণা, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াকদাব আলাই, আমার কাছে চাইবে না আমি পুরা গোসা হয়ে যাবো তোমার উপরে। তুমি গোসা কেমন গোসা হলো, তুমি হাঁটতে যেবার বিপদে পড়বা, দেখতে যেবার বিপদে পড়বা, চলতে যেবার বিপদে পড়বা, পুরা দুনিয়াটা সংকীর্ণ করে দেবো, পুরা দুনিয়া। আমার জিকির থেকে মুখ ফিরাই নিছে, আমাকে মনে রাখো না নাই, হ্যাঁ আমাকে মনে রাখো নাই, দুনিয়ার সবাইকে মনে রাখছো, তোমার মেয়েটাকে মনে রাখছো, তোমার ছেলেটাকে মনে রাখছো, তোমার স্ত্রীটাকে মনে রাখছো, হ্যাঁ তোমার বাবাকে মনে রাখছো, তোমার গাড়িটা বাড়িটা সবগুলো মনে রাখছো, আর আমাকে বসে আছো, তোমার জীবনটাকে এরকম কঠিন টাইট বানাই দেবো, 24 ঘন্টা ফিকির করতে করতে, ধান্দা করতে করতে, দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে অস্থির প্রেশার হতে থাকবে। কত কঠিন রে দমকা, পুরা জীবনটাই বলে টাকা তো বহু কামায় কিন্তু কোনো বারাকা নাই, খায় পেট ভরে না, ঘুমায় ঘুম পুরা হয় না। আর যে আল্লাহ হয়ে গেছে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইতেছে, ঘুম পুরা হয়ে যেতেছে, অল্প খাইতেছে, পেট ভরে যেতেছে, স্বাস্থ্যেরও সমস্যা না, রোগ শোকেরও ঝামেলা নাই, বা যেটাই হয় সে ওইটাতেই না না খুশি। আর আল্লাহ হয়েছে কিনা এটা তো বড় আলামত হলো, আল্লাহ ডান ভাবে ডান কাতে রাখছেন আলহামদুলিল্লাহ, বাম কাতে রাখছেন আলহামদুলিল্লাহ, সোজা রাখছেন আলহামদুলিল্লাহ, বাঁকা করে রাখছেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর হয় নাই হাজারো লক্ষ কোটি টাকা দিয়ে রাখছেন, তার মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বের হবে না। হজ উমরা তো বহু পড়ে, নামাজ তো বহুত পড়ে, আল্লাহ সারা এমন মানুষ দুনিয়ার মধ্যে হ্যাঁ ইসলাম নাম নিয়ে বাইচে আছে, সারা দিনে একবার আল্লাহর নাম নেওয়ার তৌফিক হয় না। এরকম জালেম বহু মওজুদ আছে, বিশ্বাস হয় এরকম জালেম বহু মওজুদ আছে সারা দিনে। আবার এই রকম মানুষও মওজুদ আছে দুনিয়াতে
যে সারা দিনে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে প্রশ্বাসে প্রশ্বাসে একবারের জন্য আল্লাহকে ভুলে ফেলে আর আফসোস করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি তো খাইলো, পানি পান করলো, এরপরে পান করার পরে আলহামদুলিল্লাহ এটাও বলছে, এরপর আবার ইস্তেগফার করতেছে। কেইসা আপনি কেন ইস্তেগফার করতেছেন? বিসমিল্লাহ তো বলছি, এরপরে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলছি। মাঝখানে যে বিরতি গেছে মনের ভিতরে ছিল কিন্তু জবানে যে ছিল না, এই জন্য নিজেকে অপরাধী মনে হইতেছে, এর জন্য ইস্তেগফার করছে। এরকম বহু আল্লাহর পেয়ারা বান্দা দুনিয়াতে মজুদ। প্রত্যেক লোকমায় লোকমায় আল্লাহ 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 বলেন, এক এক লোকমা দেন আলহামদুলিল্লাহ বলেন, লোকমা দেন। হ্যাঁ, এটা কি শোনায় বলতে হয়? ভিতরে দিমাগে কাজ করে, এটা কাউকে শোনায় বলতে হয় না। আপনার জীবন তালাশ করি, এমন হয় খাওয়ার আগেও বিসমিল্লাহ বলি নাই, অথচ মাথায় টুপি আছে, গালের মধ্যে দাড়ির অভাব নাই, এখানে জুব্বা সেই রকম, শেষও আলহামদুলিল্লাহ কত ছুটে যায়। জিজ্ঞেস করি আজকে বাথরুমে যখন গেছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ছি কিনা, বের হওয়ার পরে গুফরানাকা পড়ছি কিনা, হ্যাঁ, 3 শ্বাসে পানি খাইছি কিনা, ডান পা দিয়া কি বলে ঘর থেকে ঘরে ঢুকছি কিনা, বাম পা দিয়া ঘর থেকে বের হইছি কিনা, ডান পা দিয়া বাথরুম থেকে বের হইছি কিনা, বাম পা দিয়া ঢুকছি কিনা, এটাই তো জিকির। এটাই আল্লাহ বলতেছেন আমার আরাদান জিকির, সবকিছু ভুলে গেছে। আর এটা যদি করতাম তাহলে আরাদানা, তাহলে আকবালা ছিল, ওয়া মান আকবালা ইলাইয়া, তখন অর্থ হবে এটা যে আমার দিকে ঝুঁকলো, ওয়া আমালা ইলাইয়া, আমার দিকে ফিরে আসলো। আর উল্টা হইতেছে জীবন। আলেম হওয়ার সাথে জান্নাতের ফয়সালা না, হ্যাঁ, ফিকার বিশাল স্তূপ মাথায় নিয়ে ঘোরার সাথেও না। আল্লাহ রাব্বুল আলামিন চান ভিতরে তাকওয়া, সিনার ভিতরে কার কি পরিমাণ আল্লাহর ভয় আছে। হ্যাঁ, সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা কে কতটুকু নিয়ে আসছে। এজন্য বলে হিসাব করো, হিসাব চালাইতে থাকো, প্রতিদিন প্রতি মুহূর্তে হিসাব। হ্যাঁ, সাথে সাথে যদি গুনাহ হলে ইস্তেগফার করে নিলাম, বাস হঠাৎ চলতে যাইলে চোখ এদিক সেদিক করতেই পারে। আমি তো সতর্ক ছিলাম, এই সতর্কতায় হঠাৎ করে অসতর্ক হয়ে গেছি, বুঝতে পারি নাই, সাথে সাথে ইস্তেগফার করে নিলাম, ঝামেলা চুকে গেল। হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, সবসময় চিন্তা করা আল্লাহর হুকুম আছে কিনা। এমনি যে দেশে বসবাস করি, এই দেশ কি আসলেই ইসলামী দেশ কিনা, এটা তো আমাদের পাপ হইতেছেই। এই জন্য আমার সাধনা চিন্তা চেতনা কি, এই জন্য তো আমি কখনো ভাবছি কিনা। কিন্তু এর পরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন, হ্যাঁ, 2-3 বেলা খাওয়ার ব্যবস্থা করছেন, মাথায় টুপি রাখার ব্যবস্থা করছেন, দাড়ি রাখার জন্য সুযোগ করে দিয়েছেন, সুন্নতে লেবাস করার তৌফিক দিয়েছেন, এই জন্য কি পরিমাণ কি শুকরিয়া আদায় করছি। এখন যদি এমন হয়ে যায় এই লেবাস কইরা চুপড়ি চুপড়ি আমি আল্লাহর নাফরমানির মধ্যে মুবতালা, এজন্য না সিজদার মধ্যে মৃত্যু দাও এগুলা দরকার নাই, ওযু অবস্থায় মৃত্যু দাও এগুলা দরকার নাই। কি দরকার? ওযু অবস্থায় মৃত্যু হইল কিন্তু আল্লাহ নারাজ, সিজদা অবস্থায় মরল আল্লাহ নারাজ, শহীদ হইছে কিন্তু আল্লাহ নারাজ, আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ হইছে কিন্তু আল্লাহ নারাজ। বাহ্যিকভাবে মনে করতেছে মানুষ আল্লাহর রাস্তায় তো সে শাহাদাতের মরণ লাভ করলো। আল্লাহর কাছে প্রার্থনা হবে এটাই, আল্লাহ যখন দুনিয়া থেকে নেবেন যে অবস্থায় আপনি নেন কোনো সমস্যা নাই, আপনি রাজি থাকেন, আপনি খুশি থাকেন, আপনি খুশি থাকেন, গুসা থাকেন না। লাউবালি হিনা মুক্তালু মুসলিমান, আল্লাহ, হ্যাঁ আল্লাহ আমার বিলকুল কোনো পরোয়া নাই যখন আপনার হইয়া দুনিয়া থেকে যাব। আমার এই পুরা বডি খন্ড বিখন্ড টুকরা টুকরা হইয়া চারিদিকে পড়ে থাকুক, এতে কি যায় আসে? কি যায় আসে?
সাহাবী একেবারে আবেগ ইমোশন হয়ে বলতেছেন, আমি এতটুকুই চাই যে আমার খুব সুন্দরভাবে আমাকে কাফন দাফন এগুলো দরকার নেই, আমি শুধু এইটাই চাই আপনার হয়ে দুনিয়া থেকে যেতে। লাউদারি হিনা উক্তালু মুসলিমান আলা আই শিকিন কানা লিল্লাহি বাসরা। তো অন্যায় আর পাপাচারের সবচেয়ে ভয়ানক বিপদ হইলো এগুলো মানুষকে কুফরির কাছে পৌঁছায় দেয়। গুনাহ করতে 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 গুনাহ মনে হয় না, টিভি দেখতে 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 আর মনে হয় না যেটা খারাপ, ফেসবুক হাতে 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 মেন লোক আসলো আর ভিতরে পরিবার, হ্যাঁ হঠাৎ করে আল্লাহ রাস্তায় থাকতে থাকতে দিনের রাস্তায় থাকতে থাকতে হঠাৎ করে একটা মেয়ে একটা চোখ ফিরানো বা একটা চিন্তা আসে। কিন্তু এই ফেসবুক এগুলো হলো 24 ঘন্টার আমল, করতে 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 আর গুনাহকে গুনাহ মনে হয় না। যেমন যারা জেনার লাইনে আমরা যারা ছিলাম, হ্যাঁ সবসময় থাকতে ছেলে মেয়ের কোনো বিভেদ আলাদা পার্থক্য একটা অনুভব হইতো না, কিন্তু যখন লাইন চেঞ্জ হইলো বুঝলাম, তখন আস্তে আস্তে দেখি যে না পার্থক্য আছে। তো একটা জিনিস সবসময় 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 করতে করতে গুনাহ সবসময় করতে 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 গুনার অনুভূতি থাকে, তাহলে গুনার অনুভূতি না থাকাটা কি? সারা জীবন নামাজ না পড়লে বেঈমান হয় না, হ্যাঁ সারা জীবন নামাজ না পড়লেও বেঈমান হয় না, তো নামাজ যদি এক সেকেন্ডের জন্য কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের। সারা জীবন গুনাহ করলেও কেউ বেঈমান হয় না, কিন্তু ওই গুনাহকে কেউ যদি হালাল মনে করে, হারামকে কেউ হালাল মনে করে, হালালকে হারাম মনে করে, উল্টোটা হয়ে যায়, তাহলে কঠিন। হ্যাঁ মেয়ে লোকের দিকে দেখতেছে দেখতেছে, যদি মনে করে দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়ে গেছে এটাকে হালাল মনে করছে, কি হবে? সব জায়গায় কি হয়েছে না এখানে বললো কি হয়েছে, ইমান গেছে, কি হয়েছে না কি হয়েছে, ইমান। ওইটাই ধমকি দিছে, হ্যাঁ বান্দা বান্দার নামাজ পড়া আর না পড়ার মধ্যে পার্থক্য কুফরি। এটা কেন বলছে, এই ধমকিটা কেন দিছে? না পড়তে পড়তে না পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে নামাজ অস্বীকৃতি সালাতকে স্বীকার করার মানসিকতা মন থেকে চলে যাবে, তখন এটা কুফর করছে। হ্যাঁ এই ওইটা বলছে বেশি সেই দিন বেশি দূরে না যে নামাজ না পড়তে পড়তে নামাজ না পড়তে পড়তে সে যেটাকে বেঈমান। তো আপনি কথা ভেবে পেরেশান হতে পারেন যে এটা কিভাবে সম্ভব, তাহলে ভালো করে শুনে রাখুন, মানুষ পাপ করতে করতে এক পর্যায়ে সেটাকে জায়েজ মনে করে, পাপ করতে করতে এটাকে জায়েজ। হ্যাঁ বহু মানুষকে এমনকি আমি বলতে গেলে সমস্যা, হ্যাঁ যা সমস্যা প্রথমে একটু শর্ট ছিল, সুদের একটু হালকা মিশ্রণ ছিল, তো এটা থেকে এড়িয়ে চলছে বা এটা মিশ্রণ এরপর বড়টার ভিতরে যাইতে আর ইয়া করে। আর নীতি হলো হারামকে জায়েজ মনে করা কুফর। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হ্যাঁ হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মাঝখানে যে প্লেস, আর যে প্লেস থেকে বাঁচবে হ্যাঁ সে হারাম থেকে বাঁচতে পারবে, আর যে প্লেসের সাথে লাগবে সে হারামের মধ্যে ঢুকে পড়বে, সে হারামের মধ্যে ঢুকে পড়বে। সন্দেহজনক যুক্ত মাল হ্যাঁ বক্ষণ করার পরে আস্তে আস্তে হারাম খাওয়া তার জন্য ইজি হবে, ইজি হবে। এমন অনেক গুনাহ, এই আমি একজনের স্যান্ডেল রেখে দিয়েছে ভাই, আমি এটা কইরা পাওয়া যায় কইরা একটু তালা লাগাইতে গেছি, কি এটা আমাদের আমাদের অনেকের দৃষ্টিতে এটা কোনো পাপ না, অথচ আল্লাহর নজরে এটা গুনাহ। একজনের মাল না তার অনুমতি ছাড়া ব্যবহার করা এটা হারাম, জায়েজ না। তো এই যে এগুলোতে অভ্যস্ত হইতে হইতে আস্তে আস্তে মাল নেওয়ার অনুভূতি তৈরি হয়ে যাবে। ওই যে বাদাম খাইতেছে একটা মুখে দিয়ে দিচ্ছে, এটা কোনো মাইন্ডে নিতেছে না, এরকম হয় না? এটা খাইতে 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 তো কতগুলো জমে গেল পেটের মধ্যে বাদাম, এরকম যদি সবগুলো জমায় সারা জীবনের কয়েকশো টাকার বাদাম জানি হয়ে গেছে।
হ্যাঁ এরকম একটা লিচু খেয়ে ফেললাম, আরো কি জানি আছে এরকম লক্ষণ একটা খেয়ে ফেললাম। তো এরকম করতে করতে অফিসের টাকা নিতেও সমস্যা হবে না, মনে করতে হবে এগুলো সব কি বাইতুল মাল। এখন তার বাইতুল মাল নাই, সবগুলো বাইতুল মাল মনে হবে। আমানত খিয়ানত কিয়ামতের পূর্বে না নিলে আমল হবে কি? এই যে আস্তে আস্তে খাইতেছে এটা ওইদিকে ধাবিত করতেছে। আমি তো এর থেকে মাহরুম হয়ে যেতেছি, কিন্তু বুঝতেছি না কেন মাহরুম হইতেছি। এলেম থেকে মাহরুম হয়ে যেতেছি, মনে করতেছি যে আমার এই সমস্যা, পুলিশের সমস্যা, পারিবারিক সমস্যা, অথবা অন্য ইত্যাদি। আসলে এগুলো কিছু না, এগুলো কিছু না। এমন বড় ধরনের পাপ হইছে, অথবা এই মুখ দিয়ে এমন কোন খাবার গেছে যেটা আমাকে এলেম থেকে সরাই দিতেছে, যেটা আমাকে জিক্রুল্লাহ থেকে সরাই দিতেছে, শেষ রাতের কান্নাকাটি থেকে সরাই দিতেছে, আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিতেছে। হ্যাঁ, মানুষ আমাদের দেখতে পারতেছে না, আমি আল্লাহর হবো, মানুষ আমাকে দেখতে পারবো না, এটা হইতে পারে না। হ্যাঁ, মানুষ মইরা যায় এরপরও দেখতে পায়। হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কতটুকু ওনার জানাজা দেখা ইতিহাস সাক্ষী। হ্যাঁ, সত্য ইতিহাস, 20,000 বেঈমানি মানুষ সুবহানাল্লাহ হালাল খাইছে। আজকে তো আমরা এবারে পরোয়া করি না, চাইছে মুফতি আইলে আসলেই হইল, অফিসের মাল, হ্যাঁ ব্যবসার মাল। আমি তো এইখানে কাজই করি, এগুলো তো আমার জন্য। আরে তোমার জন্য মানে এই যে ক্যান্টনমেন্টের গাছগুলো লাগানো, বিভিন্ন অফিসে গাছ লাগানো, এগুলো খাবার সময় হিসাব করতে হবে, চিন্তা চেতনা আনতে হবে, আমি কি খাইতেছি, কারটা খাইতেছি। আরেকটা জিনিস, পুরা সমস্ত তাসাউফের তরিকতের কিতাবের সারাংশ হলো হালাল রিজিক অল্প আসে, বেশি আসলে উসমে কুছ। হালাল রিজিক কম আসবে, বেশি যদি আসে তাহলে বুঝতে হবে ডান বাম থেকে চলে আসছে। আরো সহজ করে দিছিলাম গত সপ্তাহে, আগের সপ্তাহে, যে আমি বুঝবো কেমনে আমার পেটের ভিতরে হারাম গেছে। আমার এই চোখ যদি অন্যায় কাজে ব্যবহার হয়, ওই পরিমাণ হারাম আমার পেটে গেছে। আমার এই কান যদি অন্যায় কাজে অভ্যস্ত হয়, ওই পরিমাণ হারাম আমার পেটে গেছে। আমার হাত যদি হারামের দিকে, হ্যাঁ, হারাম ধরতে পছন্দ করে, ওই পরিমাণ হারাম আমার পেটে গেছে। কেননা হারাম খাওয়ার পরেই তো শক্তি হয়েছে, আর এটা হারামের দিকে উদ্বুদ্ধ করছে। আমি যদি হালাল খাইতাম, তাহলে হালাল জিনিস ধরতো, হালাল জিনিস দেখতো, হালাল জিনিস শুনতো, হালাল জিনিস বলতো, হালাল জিনিস করতো, হালাল দিকে যাইতো। যখন ওইটা হইল না, উল্টাটা হইল, আফসোসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভোলা যায় না। আমরা জায়েজ জায়েজ, এটা না জায়েজ, এটা না জায়েজ, এই জায়েজের কি চিন্তা করছি কোনদিন যে আল্লাহকে তো ভুলে বসে গেলাম? আল্লাহ স্মরণকে, আল্লাহ আল্লাহ করা মানে আল্লাহকে স্মরণ না, আল্লাহ যেভাবে চলতে বলছে এভাবে চলাটাই জিকির। আল্লাহর নাফরমানি করা, যেভাবে হাঁটলে আল্লাহ নারাজ হয়ে যান, এটা হচ্ছে জিকিরের খেলা। আর আরাদান জিকির, যেভাবে বসলে আল্লাহ নারাজ হয়ে যান, হ্যাঁ, ওইটা হলো আরাদান জিকির। যেভাবে দেখলে আল্লাহ নারাজ হয়ে যান, এটা হলো আরাদান জিকির। তো এই সবগুলা যখন মিলানো হবে, এবং 24 ঘন্টায় শুধু আল্লাহকে আল্লাহ 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 চিন্তা, জবানেও, নজরেও, শ্রবণেও, হ্যাঁ, দিলেও, দিমাগেও, হ্যাঁ, স্পর্শেও শুধুই আল্লাহকে চায়। ধরতে গিয়ে আল্লাহকে খুশি করতে চায়, তাকাইতে গিয়ে আল্লাহকে খুশি করতে চায়, শুনতে গিয়ে আল্লাহকে খুশি করতে চায়, হ্যাঁ, বলতে গিয়ে আল্লাহকে খুশি করতে চায়, পুরো জীবনটা আল্লাহকে খুশি করতে চায়। তো সে তখন মালাকুল মউত যখন দরজায় এসে নক করবে, করাঘাত করবে, লাব্বাইক ইয়া ওয়া সাদাই, হ্যাঁ, একজনের সাথে একজনের মহব্বত, কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। এই দুনিয়ার যত মহব্বত, এগুলো হলো ইশকে মাজাজ, রূপক। প্রকৃত মহব্বত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই রূপক মহব্বতের কারণে এদিকে গুলি মেরে মেরে যেতেছে, ছাদের থেকে লাফ দিয়ে যেতেছে, আগুনের উপরে ঝাঁপায় পড়তেছে, হ্যাঁ, সাগরের উপরে ফাল দিয়ে পড়ে যেতেছে। এই রূপক ভালোবাসায়, রূপক ভালোবাসা আর প্রকৃত ভালোবাসা জানি কি হবে, কি হবে। 15-16টা বছর ধরে বাবা মায়ের কাজ, মেয়েটা চলে গেছে,
লিগেল ভাবে গেল কেমন লাগে, আনলিগেল ভাবে গেলে তো আরো বেশি কেমন লাগে। যদি মা বাবার না বইলা যায়, তাহলে এই যে 14, 15, 16, 17, 18 বছর একটা ছেলের সাথে নাপাক মহব্বত হয়েছে, এসে মাঝাজি হয়েছে, চলে গেল, বিলকুল চিন্তা করলো না আমার দুধ খাওয়াইলো, আমার পড়ালেখা করাইলো, আমার পিছনে কত খরচ করলো, আমার জন্ম দিল, সব। এটা যদি লিগেল ভাবেও যায় তারপরে কেমন লাগে না, বিবাহ সাথী সবাই মা বাবা খুশি হয়েই গেছে। আর যদি খুশি ছাড়া যায় তারপর তো আরো কত কয়েক গুণ বেশি খারাপ লাগে, সীমাই নাই। এটা কত অকৃতজ্ঞতা, কত বড় ধরনের নাশকতা। তার মানে বোঝা যাচ্ছে সামান্য ইশকে মাজাজির কারণে, ভালোবাসার কারণে সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। তাহলে আল্লাহর মহব্বত ইশকে হাকিকি যদি কারোর মধ্যে পয়দা হয়, সে সবকিছু ছাড়তে পারবে। আর সবকিছু ছাড়তে পারে না, আল্লাহর মহব্বত নাই। আজকে গাড়ি ছাড়তে পারি না, বাড়ি ছাড়তে পারি না, অর্থ করি না ছাড়তে পারি না, নারী ছাড়তে পারি না, কেন? আল্লাহর মহব্বত নাই। কেন? আল্লাহ। যখন এই সব কিছু ছাড়তে পারবো, আল্লাহর মহব্বত দিলে তৈরি হয়ে যাবে, তখন আল্লাহর রাস্তায় জান দেওয়া ইজি হবে, সহজ হবে। যখনই বলবে এখন তো দরকার, তুমি একজন মরলেই 100 জন কাফের দুনিয়া থেকে বিদায় হবে, তখন তো তার দিয়া কাজ। মৃত্যুর ভয় তো তার মধ্যে নাই। মুমিন তো মৃত্যুকে ভয় পায় না, এটাকে উপহার মনে করে। তো ফাতুল মুমিন আল মাউত, মুমিনের মৃত্যু উপহার। আমরা যারাই আছি এর উপহার মনে করতে পারছি। আজকে রাতে রওনা দিতে হবে কোথায়? বিশেষ জায়গায়, যেখানে গেলেই আমাদের জন্য জান্নাত। পারবো? এত সহজ না। হয়তো অনেকে বিদ্যুৎকে জিজ্ঞেস করি, নিজের সবচেয়ে আপন তো দিলে, দুনিয়ার সবচেয়ে আপন হলো নিজের জীবনটা সবচেয়ে দাম মানুষের কাছে। এটারে বাঁচানোর জন্য কত ওষুধ করি, হ্যাঁ, কেউ রাস্তার মধ্যে হাঁটে না কেন? জীবন সবচেয়ে দামি জিনিসটা বাঁচা গেল। রাস্তার মধ্যে যদি হাঁটতে পারে, এক সাইডে হাঁটে, এটি মরে যাচ্ছে। বিষ খায় না কেন? মরে যাচ্ছে। আগুনে হাত দেয় না, তুমি মরে যাচ্ছে। হ্যাঁ, বটির মধ্যে হাত দিয়ে এমন করে না, যদি মরে যায়। মানে নিজেকে কত ভালোবাসে। এর চাইতো কোটি কোটি গুণ যদি বেশি ভালো না বাসে নবীজিকে, হ্যাঁ, নবীজিকে বলছেন ভালো, আমার জীবনের চেয়ে বেশি, তাইলে তোমার ঈমান পূর্ণ হয় না। পরে দিয়ে আপনি শাসন করে যে এখন আমার চাইতে বেশি, তাহলে ঈমান পূর্ণ। আসলে আমরা কি আমাদের চাইতে বেশি ভালোবাসি কোরআনকে, আমাদের চাইতে বেশি ভালোবাসি হাদিসকে, আমাদের চাইতে বেশি ভালোবাসি ইলমকে? ইলম মানে তো কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ ইকুয়াল ইলম। তাহলে যদি আমি ইলমকে বেশি ভালোবাসতাম, তাহলে তো সবকিছুর উপরে ইলমকে প্রাধান্য দিতাম। আর আমলটা করবো কেমনে ইলম না থাকলে? তার মানে বুঝা যাচ্ছে, হ্যাঁ, আমাদের ঈমান কামেল। আমরা নিজেকে যারা বেশি ভালোবাসি, গাড়িকে বেশি ভালোবাসি, বাড়িকে বেশি ভালোবাসি, নিজের নারীকে বেশি ভালোবাসি, অর্থ করি ব্যাংক ব্যালেন্স করাকে বেশি ভালোবাসি, অথচ আল্লাহ চাইতেছেন সবচেয়ে বেশি যদি আমাকে আর আমার রাসূলকে ভালোবাসো, তোমার তো ঈমানই কামেল। তাহলে আগে তো ঈমান ঠিক করতে হবে, আগে তো নিজেদেরকে পরিপূর্ণ ঈমানদার হইতে হবে, এরপরে জীবন দেওয়াটা সহজ। ঈমানদার হওয়া ছাড়া জীবন দিলে তো জাহান্নামে হইতে হবে। ঈমান ছাড়া কেউ জীবন দিলে আমরা মৃত্যুকে ভালোবাসতেছি না, তার মানে আমাদের ঈমানের সমস্যা। এই অবস্থায় যদি আমরা মারা যাই, তাহলে এটা তো আত্মহত্যা হবে, সুইসাইড হবে। সাহাবায়ে কেরাম খেজুর ফালাই দিয়ে দৌড় মারছেন মৃত্যুকে ভালোবাসার কারণে না কারণে। আমরা কি এরকম মৃত্যুর দিকে দৌড় দিতে পারি? আমাদের মৃত্যু থেকে, করোনা থেকে বাঁচার জন্য মাস্ক থেকে শুরু করে কিনা দিছি, মাস্ক থেকে শুরু করে টিকা সহ আরো যাবতীয় যা এভরিথিং ওকে এখন পর্যন্ত লকডাউন, গড়বন্দি, গৃহবন্দি, ব্যাংকের টাকা তো অনেকেরই শেষ, যা ছিল আবার আলাদ বলতে কই দেনাবানা করে মসজিদ আলাদা করতেছেন শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য।
আর যে দ্বীনকে সামনে রাখবে, হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রাখবে, সে তার তো কোনো চিন্তাই নাই। হ্যাঁ মুমিনের সব রকম শান্তি, বিপদে শান্তি, কেন সে ধৈর্য ধরবে, সুখের মধ্যে শান্তি, কেন সে সুখিয়া দেবে। তো আমরা একবার এক অফিসে গিয়েছিলাম, হযরত বলেন সেখানকার দপ্তরি বলতে লাগলো অমুক বড় ইমানদার, এরপর আরেকজন তার প্রশংসা করতে লাগলো। তাদের প্রশংসা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম, পেরেশানিও ছিল কিছুটা। ভাবলাম বড় ভাগ্যবান ব্যক্তি সে, অফিসের সবাই তার এত প্রশংসা করছে। আমি কৌতূহলী হয়ে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে বলো দেখি ব্যাপারটা কি। তখন সে বলল, আসলে আমাদের অফিসে শেষ যত টাকা জমা হয় তিনি সেগুলো সবাইকে সমান করে বন্টন করে দেন। উনি একা খান, উনি সবাইকে কি করে দেন। এজন্য ইনসাফ উসনে ইনসাফ। তো ব্যক্তি যখন হারামকে হারাম মনে করে না, তখন এভাবেই তারা কুফরি করছে। হ্যাঁ আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ হারাম থেকে বাঁচার জন্য সন্দেহজনক বস্তু থেকেও বেঁচে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে হাদিসটা যে আল্লাহ হালাল বাইয়িন, হালাল তো স্পষ্ট, তেমন প্রশ্ন করা লাগবে না। সবচেয়ে এই মিথ্যা কথা বলা যে হারাম, এটা কি না জানেন? আরেকটা অপর কি বলে, অপরের স্ত্রীর দিকে, হ্যাঁ পর স্ত্রীর দিকে তাকানো হারাম, এটা সবাই জানি না। তারপর জানি হারাম কি বলে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, চুরি ডাকাতি, বাটপারি, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি সবচেয়ে হারাম। এগুলো কে না জানে? এগুলো ফতোয়া জিজ্ঞেস করা লাগে। হারাম বাইয়িন, হারাম বাইয়িন, মাঝখানে সব বেঁচে। আমরা যে মাঝখানেটা বেশি চয়েস, নিজের বিবি আছে, আরেকজনের বউ নিয়ে হ্যাঁ, আরো যারা অবিবাহিত আছে একরের বিবাহ করবো, কি এক শুরু হইলো সমাজের মধ্যে, আরেকজনের বউ ফুসলায় বাসায়, এত মজা আরেকজনের জিনিস। কত পয়লা রয়েছে অবিবাহিত, কত নারী সমাজের মধ্যে। শয়তান কিভাবে মেহনত করতেছে, একবারে পুরো ফাস্ট হয়ে গেল। আমরা ফাস্ট হইতে পারলাম না মনে হইতেছে, তাড়াতাড়ি শয়তানদের পিছনে দেই, তাহলে বিপদে পড়ে যাবে। তো আর যুক্তি এটাই বলে, যে লোক সন্দেহপূর্ণ বস্তুতে পতিত হলো সে হারামেই পতিত হলো। প্রথম যুগে তো পুরুষদের পাশাপাশি নারীগুলো কোনো নেককার ছিল। হ্যাঁ এখন তো আমাদের পুরুষদেরই তো বেজাল, নারীদের তো আশাই করা যায় না। এসে বলতে তোমার ছেলে তো যুদ্ধে হারিয়ে গেল, উনি একটু বিচলিত হয়, তোমার এই সমস্ত কথা বেল আছে, মেয়ে লোক আমার সন্তান পশ্চিম কালেও এইরকম খবর পৌঁছাতে পারে না। এত নিশ্চিত ভাবে কে এইভাবে বলে? কোন জিনিস আপনাকে এটা বলতে সাহসিকতা দিতে পৌঁছে? আপনাকে এই দুঃসাহসিক অবস্থা পৌঁছাতে কে বলল? কোন জিনিস পারলো? বলে আমার এই ছেলে জন্মের পর থেকে একবারের জন্য আমার এই স্তনটাকে ওযু ছাড়া তার মুখের ভিতরে দেই নাই। ওইরকম মায়ের সন্তান, আর সে পরাজয় বরণ করবে, তাহলে আমার এই কষ্টের মূল্য রইল কোথায়? আইনা মাশাক্কাতি ইয়াকি। তো দশম হিজরিতে সাইয়েদা বাদিয়া নামের একজন নেককার রমণী অতিবাহিত হয়েছেন। একবার মক্কা মুকাররমায় তাকে বলা হলো, মুহতারামা বাজালি নামক একটা জায়গা আছে যেখানে জুরাই ইবনে আব্দুল্লাহ বাজালি রাহিমাহুল্লাহ থাকতেন। ওখানকার লোকেরা মেয়েদেরকে তাদের পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করে থাকে। এরপর থেকে তার কাছে ওখানকার গোশত, ফলমূল হাদিয়া এলে সেগুলো তিনি গ্রহণ করতেন না। কেন? ওইখানকার মেয়েদেরকে বঞ্চিত করা হইতো। বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে, তাহলে ওই মাল হারাম। ওই মহিলা ওইখানকার কোন হাদিয়া আসতে খেতেন না। আমাদের তো আইসে দেখ বহুদিন পর আল্লাহ দিকে আমাদের দিকে তাকাইছে, হাদিয়া আইছে, একটা কাঁঠাল আইছে, অনেকগুলো লিচু আইছে, আম আইছে, এইটা আইছে, এইটা আইছে। নিজেরাও খাই, আশেপাশের বাসী বাসাও দেয়, ঈদ খাইতেছে আর কি দিতেছে। একবার আবু উদ্দার রাহিমাহুল্লাহ এর পিতা মসজিদ থেকে বের হলেন, পকেটে হাত দিয়ে বুঝলেন যে পকেটে স্থির কিছু দিনার এখন আর পকেটে নেই।
ভাবলেন মসজিদে ফেলে এসেছি হয়তো, তখন ওই দিনারগুলোর খুব প্রয়োজন ছিল। তিনি ভেতরে গেলেন এবং দেখলেন দিনারগুলো পড়ে আছে, কিন্তু এই জন্য সেগুলো নিলেন না যে হতে পারে আমি যেখানে বসেছিলাম সেখানে অন্য কেউ এগুলো ফেলে রেখে গেছে, আমার জুতো একজনে নিয়ে গেল মসজিদ, আমি করে চলে যাবো। এরকম মানুষ আছে কিন্তু। আরে কি করলেন, আপনি কাছে নিয়ে গেলেন, আপনার নিয়ে নিচে উনি ওই দিনার পড়ে রয়েছে ওই জায়গাতেই, ওইখানে আবার কেউ এসে বসলো কিনা এই জন্য আর ওই জায়গা নিতেছেন না। দিনার সব মুদ্রা, এটা ইয়া না, ওই যে 5 পয়সা না, 17 পয়সা না, দিনার মানে কি সব। এই সামান্য একটু সন্দেহ কেন্দ্র করেই তিনি সেগুলো ওখানে ছেড়ে চলে গেলেন। এটাকে বলে তাকওয়া। আমরা তো ছাড়তে রাজি না, বাবা কিছুই নেই আমাদের, এখন কি সুন্দর ফতুয়া কইরা ফেলাই তবা করে। এখন দেখা দেখে হ্যাঁ, দুনিয়াবি জ্ঞান হাসিলের দরকার আছে না, সমাজে কি ঘটতেছে বিশ্বে কি ঘটতেছে এগুলো দেখা তো ফরজ। নিজেদের ফতুয়া দেখে কি ধরতেছে, কোন জায়গায় আঙ্গুল দিতেছে, হিসাব করে দিতেছে, কার কোন জায়গায় টাচ, কোন জায়গাটা লেগে দিতেছে, কত রকমের মুয়ান্নাস, কত রকমের অশ্লীল কত কিছু চলে আসতেছে, ওই জায়গায় সে আঙ্গুল দিতেছে। যেন এখানে যদি একটা ছবি থাকতো অশ্লীল, আর ওইখানে বিশেষ জায়গাটা আমি আঙ্গুল দিতাম, আপনাদের কেমন লাগতো? তাহলে এই ছবিটা সরানোর জন্য আঙ্গুল দিয়ে সরাই দিতেছে, ওইটা যায় আছে। আবার নিজে ফুটে দিতেছে। এই যে তাকওয়া, এই যে আল্লাহ ভীতি, এই যে খোদা ভীতি, আল্লাহর ভয়, এই যে সতর্কতা, এটা মানুষের অর্জন হয় কোন শায়েখের কাছে শপথ গ্রহণ করার দ্বারা। আমাদের পূর্বসূরিগণ যখন যার কাছ থেকে হাদিস শিখতেন তার কাছ থেকে সব ভালো গুণগুলো আয়ত্ত করে নিতেন, অন্তরকে পবিত্র করে নিতেন, নিজের ইসলাহ করে নিতেন। অথচ এখন আমাদের অন্তর এত বেশি কুপ্রবৃত্তির শিকার হয়ে আছে যে আমাদের রীতিমতো আলাদা সবক নিতে হয়। এই কারণে আমরা এখন কোন বুজুর্গের নিকট বায়াত হয়ে নিজেকে সংশোধন করি। জীবনটা বিশ্বাস সবার পায়ে ধরি, সবার পায়ে ধরি, ওইগুলো এখনই সময়, আজকেই সময়, এই মুহূর্তেই সময়। এখন থেকে সামনে যা, পিছনে যা গেছে সব আছে। হ্যাঁ, কেউ যদি কোনো মাল পায়া থাকে এটা পোষায়, কিছু আমল কাজা থাকলে এটা আস্তে আস্তে করতে থাকবে। হ্যাঁ, এখন থেকে পুরো তুমি সতর্ক হয়ে যাবে যে হারাম মাল খাবো না, হারাম এখন করবো না, কাউকে কষ্ট দিব না। 2 কাজ করলে জামানা শ্রেষ্ঠ টুকু, শ্রেষ্ঠ আব্দাল সে হতে পারে। হ্যাঁ, শ্রেষ্ঠ ওলি আল্লাহ হইতে পারে। হ্যাঁ, 1 নাম্বার কোনো নাফরমানির কাজ করা যাবে, আর 2 নাম্বার কাউকে কষ্ট দেওয়া যাবে। হোক সেটা একটা পিপিলিকা, মানুষ তো দূরে থাকে, মানুষ তো প্রশ্নই আসে না, একটা পিপিলিকা কেউ এই 2টা কাজ যদি কেউ করতে পারে তাহলে জামানা। হ্যাঁ, তাই ওখানে আমার সাইনবোর্ড দরকার নাই, এইটা এরকম বড় ধরনের সাইনবোর্ড নামে সেটা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লেখা হয়ে যাবে। হ্যাঁ, ওলি আল্লাহ তাআলা গায়ে লেখা। আর এইভাবে গুনাহ থেকে বাঁচতে কি হবে, তার শাহাদাতের তামান্না যে আসছে ভিতরে যে আমি শাহাদাত বরণ করব, এই শাহাদাতের তৌফিক আল্লাহ যে একটা ভালো জায়গায় পৌঁছাবে। আমি তো ভালো কাজ করতে হবে, যে গুনাহ করতে করতে যেমন গুনাহ হালাল মনে হয়ে যায়, কুফরির দিকে পৌঁছে যায়, ঠিক ভালো কাজ করতে করতে, গুনাহ না করতে করতে এমন একটা অবস্থা তৈরি হবে দুনিয়ায় থাকতে সে জান্নাতের আনন্দ উপভোগ করবে। গুনাহ ছাড়তে নজর হেফাজত করতে করতে, নজর দিলে যেমন মজা লাগে, তখন নজর হেফাজত করতে 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 এমন একটা মজা অনুভব হবে, নজর কইরা যে মজা পাওয়া গেছে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি লজ্জত ভিতরে অনুভব হইতে। ঠিক তদ্রূপভাবে আমি চাইতেছি জান্নাত, আমার কবরে আযাব না হোক, আমি চাইতেছি শাহাদাতের মরণ, আমি চাইতেছি আল্লাহ নবীর কি বলে মাহলে আমার দাফন, আরো ভালো ভালো কত জিনিস চাইতেছি। এগুলোর জন্য গুনাহ থেকে বাঁচতেছি, আল্লাহকে সবসময় রাজি রাখতেছি, আল্লাহকে নারাজ মুক্ত রাখতেছি, তাহলে কেন সম্ভব? হালাল খাইতেছি, গাড়ি বাড়ি নারী অর্থকরী থেকে দূরে সরতেছি, না আরো ভিতরে ঢুকতেছি, দিন দিন আরো ইশক বাড়াইতেছি।
আল্লাহর রেজার সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্য সবসময় 24 ঘন্টা আমলে থাকতে হবে যে বিলকুল আমার দ্বারা হারাম বা আল্লাহ নারাজ। আল্লাহ সবাইকে